হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কেন তোমার প্রিয় মানুষটি তোমার কাছে আসছে না। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন তার কাছে আসছে না। এখানে তোমার ফ্রেন্ড হয়তো তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো, মেল ফিমেল হতে পারো, নো কন্ট্যাক্ট অবশ্যই হতে হবে বা ওপেন সিচুয়েশান। এবং তোমার প্রিয় মানুষটি কেন তোমার কাছে আসছে না, কি কারণ, প্রত্যেকটা পয়েন্ট আমি দেখার চেষ্টা করব। প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি, তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে, তুমি কেমন আছো ফ্রেন্ড। আজকের দিনে তুমি কিন্তু প্রচুর চাপে রয়েছো, বেশ চাপে। অতীতের কোনো বিষয় নিয়ে হতে পারে, নেগেটিভ এনার্জি তোমাকে এফেক্ট করছে এমনও হতে পারে, বা তোমার ব্যক্তিগত লাইফে কোনো ইস্যু চলছে, হেডেক হচ্ছে, ডিপ্রেস হয়ে রয়েছো, হেডেক চলছে এবং ভেতর থেকে ক্রেভিং হচ্ছে প্রচুর। নিজেকে ব্যালেন্স করে রাখার, স্ট্রং করে রাখার চেষ্টা করছো। একাধিক সমস্যা তোমার ঘিরে রয়েছে এই মুহূর্তে এবং তুমি ফিউচার নিয়ে বড্ড বেশি ইনসিকিওর ফিল করছো। পাস্টের বিষয় নিয়ে চিন্তা করে যাচ্ছ, ফিউচার নিয়ে ইনসিকিওর ফিল করছো এবং তুমি কোনো কিছু বিষয়কে পুরোপুরিভাবে এন্ড করতে চাও, যে কোনো উপায়ে শেষ হয়ে যাক এইসব কিছু, আমি আর চাই না, আমি আর কিছু করতে পারবো না, এই রকম একটা এনার্জিতে তুমি রয়েছ এবং তুমি একটা অশান্তি সবসময় তোমার মন মস্তিষ্কে বিরাজ করে রয়েছে, যেখান থেকে তুমি কোনোভাবেই নিজেকে পুরোপুরি ক্লিয়ার করতে পারছো না। যখনই হয়তো হাই ভাইব্রেশনে উঠে যাচ্ছ এবং পজিটিভ থাকছো তখন একটা ভালো লাগছে, কিন্তু প্রায় সময় এমন ধরনের এনার্জি তোমাকে এফেক্ট করছে, আপ ডাউন সিচুয়েশান তৈরি হচ্ছে। যখন তোমাদের ফ্রেন্ড প্রচুর ডাউন ফিল হবে, টেনশান হবে, এনজাইটি তৈরি হবে তোমার মাইন্ডে, তুমি ওরাকে লক করো, যে কোনো উপায়ে ওরাকে লক করো। কারণ ওরা অনেক সময় ডাউনে থাকলে নেগেটিভ এনার্জিকে অটোমেটিক অ্যাট্রাক্ট করে নেয় এবং তুমি যখন লো ভাইব্রেশনে থাকবে তখন আরও বেশি করে নেগেটিভ এনার্জিকে তুমি অ্যাট্রাক্ট করে নেবে, এর ফলে তুমি আরও বেশি ডাউনে চলে যাবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার জন্যে তুমি পজিটিভ থাকো এবং স্ট্রং থাকার চেষ্টা করো। আজকের কিন্তু এনার্জি যেটা দেখা যাচ্ছে, তুমি কিন্তু খুব একটা ভালো মানসিকতায় বা পরিস্থিতিতে নেই, আজকে ডিপ্রেস হয়ে রয়েছো। তোমার প্রিয় মানুষটিও কিন্তু অশান্তির মধ্যে, দুজনের 9 অফ ওয়ান্স এবং তোমার প্রিয় মানুষটি 6 অফ ওয়ান্স। এই ব্যক্তি ভিক্টরি একটা চায়, দূরে রয়েছে, কোনো থার্ড পার্টি এই ব্যক্তিকে ঘিরে রেখেছে, আটকে রেখেছে, বা কোনো কারণে থার্ড পার্টির একটা কিন্তু এখানে স্ট্রং এনার্জি দেখা যাচ্ছে। তোমার প্রিয় মানুষটি ভিক্টরি চায়, নিজেও প্রস্তুত হচ্ছে, কিন্তু কোনোভাবে আসতেই পারছে না। একাধিক কোনো ব্যারিকেড রয়েছে ব্যক্তির কাছে, বা ব্যারিকেড কিন্তু এই ব্যক্তিকে বেঁধে রেখেছে, সেটা পেরিয়ে আসতে পারছে না। দুজনে কার্ডের কালার, সিচুয়েশান প্রায় সেম, মানসিকতা, পরিস্থিতি, মানে ইন্টারনাল যে বিষয় চলছে প্রায় কিন্তু সেম। তুমি চাপ নিচ্ছ, ডিপ্রেস হয়ে যাচ্ছ, টেনশান করছো, ওই ব্যক্তি কোনো কিছু স্ট্যান্ড নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে, সেটা ভিক্টরির জন্য। এই ব্যক্তি প্রস্তুত কিন্তু আসছে না, এখানে স্ট্রং থার্ড পার্টিকে দেখাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কেন তোমার কাছে আসছে না। তার আগে আমি দেখে নেব ফ্রেন্ড এই ব্যক্তি আজকের দিনে তোমাকে নিয়ে কী ভাবছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, তোমার প্রতি তার অ্যাকচুয়ালি ভাবনাটা কি। এই ব্যক্তি লাভ ফিল করে, তোমাকে ভালোবাসে, এই ব্যক্তি তোমার প্রতি লাভ ফিল হচ্ছে। এই ব্যক্তি কিন্তু তোমাকে ভালোবাসে, তোমার প্রতি যে ভাবনা, লাভার্সের রিইউনিয়ন একটা চাইছে তোমার প্রিয় মানুষটি, শুরু একটা চায়। এই ব্যক্তি কিন্তু আসছে, এখানে যে ভাবনাটি, এই জন্য ভিক্টরি কার্ড এসেছে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির এই জন্যই ভিক্টরি কার্ড এসেছে। এটা কিন্তু তোমাকে নিয়ে তার ভাবনা, যে সে আজকে ভিক্টরি এই কারণে চাইছে। এবার বুঝতেই পারলে তো কেন ভিক্টরি চায়, যে তার লাভার্সকে সে চাইছে, সেখানে রিউনিয়ন চাইছে। অনেকের ক্ষেত্রেই ব্যক্তি আসছে, থার্ড পার্টি স্ট্রং রয়েছে, কোনো ছোট বাচ্চা, কোনো ফিমেল, কোনো মেল হতে পারে, স্ট্রং কিন্তু রয়েছে এই এনার্জি। যারা হয়তো এই ব্লকেজ ক্রিয়েট করছে তোমাদের রিইউনিয়নের জন্য, এই ব্যক্তি রিইউনিয়ন করতে চাইছে, কিন্তু সেখানে তার
মনে হচ্ছে যে এর পরিণাম কি হবে সেটা আমি ঠিক করে বুঝতেই পারছি না, কি হতে পারে, এইটা কিন্তু তার ভাবনা হচ্ছে। এবং নিজেকে স্ট্রং করার চেষ্টাও করে যাচ্ছে এই ব্যক্তি। আর সবথেকে বড় কথা, ভিক্টরির জন্য প্রস্তুত হয়েও ভিক্টরি করতে পারছে না। আর তোমার প্রতি ভাবনা কিন্তু যথেষ্ট সৎ রয়েছে। আমি দেখো তোমার প্রতি কী ফিলিংস রয়েছে এই ব্যক্তির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির তার প্রতি কী ফিলিংস রয়েছে আজকের দিনে। ভালো তো বাসে, চাই তো আসতে, কিন্তু এসেও আসতে পারছে না। ফিলিংস এই দেখো, খুশি, তার খুশি আনন্দ তোমার কাছে ফ্রেন্ড। ওই ব্যক্তি তোমাকে নিয়ে তার একটা খুশির জীবনে হয়তো কল্পনা করে, জীবন একটা কল্পনা করে এই ব্যক্তি। হিল হয় তোমার কাছে এই ব্যক্তি। নিজেকে পজিটিভ রেখেছে, স্ট্রং রেখেছে, খুশিতে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি এবং এনজয় করছে নিজের লাইফকে। কিন্তু ওই যে একটা অশান্তি ডিপ্রেস, কারণ এটা তার কল্পনা, ডে ড্রিম করছে যে তোমার সঙ্গে কিভাবে দিন কেটেছিল কিভাবে, সেই সব কিছু। ভিক্টরি চাইছে তোমার সঙ্গে ফ্রেন্ড, এবং খুশি তোমার কাছে রয়েছে, সে সেটা খুব ভালো করেই জানে। এবং অবশ্যই এ ব্যক্তি তোমার কাছে আসছে। এই কার্ডটি আবার রিটার্ন করেছে। পারিবারিক কোনো ইস্যু রয়েছে, ফ্যামিলিগত কোনো ইস্যু রয়েছে, তোমাদের দুজনকে আলাদা করছে পরিবারে কোনো মানুষজন হতে পারে, পরিবারের কোনো ব্যক্তি হতে পারে যে তোমার দুজনকে পুরোপুরি আলাদা করে দিচ্ছে এবং কোনোভাবেই দুজনকে এক করতে পারছে না। হতে পারে তার কাছে ব্লকেজ এটাই, ফ্যামিলিগত কোনো, বা হয়তো তার পরিবারে কোনো সমস্যা চলছে, এই ব্যক্তির হেলথের কোনো সমস্যা, বা পরিবারে কারোর হেলথের সমস্যা, কারোর সঙ্গে ফ্যামিলিগত কোনো ঝামেলা চলছে তোমাদের সম্পর্ককে কেন্দ্র করে, সেটা একটা সমস্যা। কিন্তু তোমার কাছে আসতে চাই এবং খুশি, এই ফিলিংস কিন্তু রেখেছে তোমার প্রতি, এই সম্পর্কের প্রতিও এই ফিলিংস রয়েছে। এত কিছু তো ক্লিয়ার বোঝা গেল যে এই ব্যক্তি তোমার প্রতি তার ভালো চিন্তা ভাবনা রয়েছে এবং ফিলিংসও রয়েছে। আর আমি আরেকটা পয়েন্ট দেখে নিচ্ছি যে সম্পর্ক নিয়ে ব্যক্তি কী ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে, দুজনের সম্পর্ক নিয়ে কী ভাবনা রেখেছে আজকে। তার মনে হয় এই সম্পর্কের প্রচুর ফাইটিং, ঝামেলা, ঝঞ্ঝাট, অনেক কিছুই ঘটতে পারে এই সম্পর্কে। অনেক হয়তো তাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। একদম সম্পর্কে নিয়ে প্রচুর টাফ তার মনে হচ্ছে এই সময়। এবং এই ব্যক্তি কিন্তু সম্পর্কের জন্যই অন্য কারোর সঙ্গেই আর চাইছে না যে এটাই আমি চাই, অন্য কোনো কিছু আর চাই না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি যা কিছু পেয়েছে কি নাও যদি পায় কিছু, তার মনে হচ্ছে, বা যা কিছু এই সম্পর্ক থেকে সে পেয়েছে, আর কিন্তু অন্য কাউকে চায় না, আর কিন্তু অন্য কোথাও যেতেও চাইছে না, এই সম্পর্ক শেষ চায় না। এবং তার মনে হয় এই সম্পর্কে অনেক ফাইট করতে হবে, প্রচুর পরিমাণে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। হয়তো সেই জন্যই এই ব্যক্তি ভয়ে আসতে পারছে না, এটাও একটা দিক। তাও আমি দেখব যে কী কারণে এই ব্যক্তি আসছে না তোমার কাছে। সম্পর্ক নিয়ে কিন্তু এই ব্যক্তি বেশ চাপের মধ্যে রয়েছে, কারণ থার্ড পার্টি স্ট্রং রয়েছে এখানে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কেন তোমার কাছে আসছে না। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন তার কাছে আসছে না, কী কারণ। প্রথমত এই ব্যক্তি তোমাকে দেখতে পাচ্ছে যে তুমি চেঞ্জ হয়ে গেছো। তার উপরে সবথেকে বড় কারণ হচ্ছে কোনো থার্ড পার্টি ফিমেল রয়েছে, যে এই ব্যক্তিকে পুরো মানসিক, শারীরিক, অর্থনৈতিক দিক দিয়ে পুরো প্রেসারে ফেলে রেখেছে। প্রচুর ফাইট হচ্ছে হয়তো আজকাল সেই ফিমেল এনার্জির সঙ্গে, এবং তার জন্যই তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার। ওই জায়গাতে পুরো আটকে পড়ে রয়েছে সে। কোনো পেন্টাকেলের সম্পর্ক, মানে হচ্ছে টাকা পয়সা রিলেটেড স্বার্থের সম্পর্ক। নিজেকে স্ট্রং করার, ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছে ওই জায়গায়। আর সে চাইছে ওই থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফিরতে, কিন্তু ওই ব্যক্তি আসতে পারছে না, কারণ তার লাভার্সকে জানে সে কে তার লাভার্স। আর কেউ তো রয়েছে ফিমেল এনার্জি, অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে এই ফিমেল, যে সাধু সেজে বসে রয়েছে কোনো রাবণ, যে হচ্ছে বারবারই হয়তো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছিল বা এখনও ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, যার ফলে আসতে পারছে না। একটা স্ট্রং ফিমেল এনার্জি রয়েছে যে তোমাদের এই সম্পর্কে ভিক্টরির পথে বাধায় মানুষটি চেয়েও পারছেন না। এবং সেই যে ফিমেল, সে কিন্তু এই ব্যক্তিকে জরাজীর্ণ করে রেখে দিয়েছে।
প্রচুর প্রেসারে রেখেছে, যেটা অন্যতম না আসার পেছনে কারণ 1 নম্বর। 2 নম্বর কারণ এই ব্যক্তি নিজেই প্রেসারে থাকে, অনেক কিছু ভাবনা চিন্তা করে অনেক কিছু বিষয় নিয়ে, যে তার কি করা উচিত কি করা উচিত নয়, অনেক কিছু বিষয় নিয়ে তার ভাবনা চিন্তা, তার নিজের ইন্টারনাল বিষয় কিছু রয়েছে। এই ব্যক্তির স্বভাব চরিত্র মানসিকতা কিছু একটা রয়েছে, যার কারণে এই ব্যক্তি আসছে না, বা ইগো, এই মুহূর্তে ইগো হয়তো তার পার্সোনাল কিছু ইন্টারনাল যে বিষয়টি যে ইগোর জন্য হয়তো আসছে না। এই ব্যক্তি নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি রিইউনিয়ন চাইছে, কিন্তু ইগোর জন্য আসছে না। ইগো একটা বড় মাপের কাজ করছে এখানে, ইগো প্রচুর, জেদ প্রচুর রয়েছে, আর এই ব্যক্তি ইগোকে ডাউন করতে চায় না কোনোভাবেই। তার জন্য কনফিউশন ক্রিয়েট হচ্ছে যে আমি যদি যাই ওই মানুষটির কাছে আমি নিজে ছোট হয়ে যাব। অথচ নেগেটিভের মধ্যে ভরে রয়েছে তোমার ওই প্রিয় মানুষটি, নেগেটিভের মধ্যে ভরা নিজেকে রেখেছে, তারপরও তার মনে হচ্ছে না যে আমি একবার এই সব কিছুকে ক্লিয়ার করে আমি মানুষের সঙ্গে যোগাযোগ করি। এই ব্যক্তির ইগো কিন্তু আটকে রাখার পিছনে অন্যতম কিন্তু কারণ রয়েছে, নিজেকে সেখানে মুক্ত করছে। রিইউনিয়ন চায় কিন্তু নিজেকে ছোট করতে চায় না এই ব্যক্তি। কনফিউশন এবং নিজেকে পুরোপুরি চাপে রেখেছে। এই ব্যক্তি কিন্তু ফ্রাস্ট্রেট হয়ে রয়েছে, চায়, প্রচুরভাবে চায়। মাঝে মাঝে হয়তো এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো দিক দিয়ে তোমার উপর নজর রেখেছে, এমনও হতে পারে, কিন্তু কোনোভাবে সরাসরি সামনে আসছে না, বা যদিও ফোন মেসেজ হয় অফ অন কন্ডিশান এরকম, বা তোমারও মানসিক দিক দিয়ে একটা যেন কানেকশান ফিল হচ্ছে না এই মানুষটির প্রতি। তার জন্যে তুমি পজিটিভ থাকো ফ্রেন্ড, এবং স্ট্রং থাকার চেষ্টা করো যে এই মানুষটি কিন্তু নিজের ইন্টারনাল কিছু বিষয় ইগো বা জেদের জন্য এই ব্যক্তি আসতে পারছে না, অথচ নিজে জ্বলে যাচ্ছে, মানে একটা পেন পাচ্ছে, কষ্ট পাচ্ছে, অথচ আসছে না। বুঝতে পেরেছো? তাহলে দুটো কারণ এখানে ক্লিয়ার হলো। 3 নম্বর কী কারণ? 3 নম্বর অন্যায়। এই ব্যক্তি কোনো অন্যায় করেছে, যেটার কারণে এই ব্যক্তি আসতে পারছে না। হয়তো কি অন্যায়টা করেছে আমি দেখে নিই ফ্রেন্ড। এই ব্যক্তি অন্যায় একটা করেছে, যার জন্য এই ব্যক্তি হয়তো আসতেই পারছে না, তার একটা গিল্টি ফিল হচ্ছে, এমনও হতে পারে। একদম প্রচুরভাবে তার মনে হচ্ছে যে সে পুরো নেগেটিভ হয়ে রয়েছে, পুরো শেষ হয়ে গিয়েছে, যে সম্পর্কে আর কিছু হবে বলে মনে হচ্ছে না, কারণ এই ব্যক্তির মনে হয় যে সে নিজের থেকে এই সম্পর্ককে খারাপ করেছে, পুরো নষ্ট করে দিয়েছে। ভবিষ্যৎ নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে, কারণ সে দেখতে পাচ্ছে সম্পর্ক শেষ, তার চোখে এই সম্পর্ক শেষ। বড় কোনো পরিবর্তন চাইছে, যেটা ন্যায় হোক, অবশ্যই একটা ক্লিয়ার কাট কোনো ডিসিশান নিতে চায় এই সম্পর্কে, যাতে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। মানসিক দিক দিয়ে প্রচুর প্রেসারে রয়েছে এই ব্যক্তি, মানসিক চাপ কিন্তু এই ব্যক্তিকে প্রচুরভাবে ডাউনে নামাচ্ছে, যে আমি নিজের থেকে সম্পর্ককে খারাপ করেছি, এবং তার জন্যে তার মনে হচ্ছে যে ঈশ্বর আল্লাহর কাছে তাকে হয়তো কোনো যন্ত্রণা বা কষ্ট পেতে হতে পারে, কোনো না কোনোভাবে তাকে এই সকল সম্মুখীন হতে হবে হয়তো একটা টাইমে তাকে, বা কেউ তো তাকে কর্মাকে হয়তো রিলিজ করাবে এই ব্যক্তিকে, মানে এই ব্যক্তির লাইফে এসে, কারণ সে অন্যায় করেছে, তার একটা নিজের ভেতরকার একটা গিল্টি এইখানে কাজ করছে ফ্রেন্ড। এই মানুষটির একটা গিল্টি কাজ করছে। 3টি কারণের জন্য এই ব্যক্তি তোমার কাছে আসতে পারছে না, এখন একদম পুরোপুরি ক্লিয়ার। 1 নম্বর, কোনো ফিমেল ব্যক্তি স্ট্রং রয়েছে, এখানে মেলও থাকতে পারে, তবে ফিমেলটা কিন্তু অনেক বেশি এনার্জি দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে। আর একটা, এই ব্যক্তির ইগো রয়েছে, জেদ, আমি কেন যাব, কিসের জন্য যাব, আমার ডেথ হয়ে যাবে, ইগো, মানে বহু কিছু ডাউন করতে চায় না নিজেকে। এবং আর একটা তার অন্যায়, অনেকের ক্ষেত্রে ব্যক্তি এতটা চরমতম খারাপ করেছে যে খারাপের কোনো এক প্রকার হয় না, ক্ষমা হয় না, যে খারাপের কোনো ক্ষমা হয় না, এমন কোনো খারাপ করেছে এই ব্যক্তি, যে খারাপটা এই ব্যক্তি কোনো দিনও হয়তো সেটা তার মনে হচ্ছে যে রিকভার করা সম্ভব নয়, তার জন্যে আসছে না, আশাহত হয়ে গিয়েছে যে সম্পর্ক আমি বা কোনো না কোনো কারণে পুরো শেষ, তার জন্য। তো এই 3টি মেজর কারণের জন্য এই ব্যক্তি আসছে না। বুঝতে পেরেছো? আমি দেখব এই ব্যক্তির নেক্সট স্টেপ কি হতে পারে। এই ব্যক্তি তো এত কিছু ভাবনা চিন্তা নিয়ে বসে রয়েছে, এই ব্যক্তির নেক্সট স্টেপ কি হতে পারে, নেক্সট এই ব্যক্তি অ্যাকশান কি নিতে পারে। আমি দুটো কার্ডে দেখব। এই ব্যক্তি কিং অফ সোর্স, একটা ক্লিয়ার কাট কোনো ডিসিশান নেবে, যে ডিসিশান নেবে সেটা অবশ্যই মস্তিষ্ক দিয়ে নেবে এই ব্যক্তি, একটা রাইট কোনো কিংয়ের পাওয়ারে কোনো ডিসিশান নেবে,
আর ২ নম্বরে ব্যক্তি কনফিউশন। অনেকের ক্ষেত্রে ব্যক্তি কনফিউশনে পড়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে রাইট একটা ডিসিশন নিয়ে ব্যক্তি কিন্তু রিটার্ন করবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? দুটো বিষয় ক্লিয়ার। এক হচ্ছে ডিসিশন রাইট একটা নেবে, দুটোই কিন্তু এখানে মস্তিষ্ক রয়েছে, বিভ্রান্তিতে রয়েছে ব্যক্তি। ৩টি যে পয়েন্ট এসেছে ৩টি কিন্তু বিভ্রান্তি ক্রিয়েটকারী কোনো পয়েন্ট, যেটা হয়তো একটা কোনো পয়েন্টের জন্যই ব্যক্তি আটকে রয়েছে বা ৩টি পয়েন্ট রয়েছে কারোর একজনের ক্ষেত্রে এমনও হতে পারে, যার ফলে ব্যক্তি একটা কনফিউশনে। এটা অবশ্যই কোনো ক্লিয়ার মানে কিছুটা পার্সেন্টে 50-50 ধরে নাও যে অনেকের ক্ষেত্রে রাইট একটা কোনো ক্লিয়ার ডিসিশান নেবে, অনেকের ক্ষেত্রে নেক্সট যেটা এই ব্যক্তি কনফিউশনেই ফেসে থাকবে, যে খুঁজেই পাবে না যে তার করাটা কি উচিত এই সময়ে। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, গাইডেন্স আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে এই সময় তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, স্ট্রং থাকো, পজিটিভ থাকো ফ্রেন্ড। কারণ এই সময় হয়তো অন্য কোনো ব্যক্তি তোমার সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে চাইছে, একসঙ্গে থাকতে চাও, পাশে থাকতে চাও, এরকম হয়তো কোনো মানুষ মানে চায়, এরকম কোনো মানুষরা হয়তো একাধিক মানুষ থাকতে পারে যাদের প্রতি তোমার একটা কানেকশান ফিল হচ্ছে না, তুমি ডিটাচে থাকার চেষ্টা করছো। তোমাকে বলা হচ্ছে এতটা ডিটাচ করে একার মতো নিজেকে ক্যাদ করে নেওয়ার চেষ্টা করো না এই সময়। তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্টে থাকার চেষ্টা করো। মানুষজন যাদেরকে পছন্দ নয় তো তুমি ওকে করে লেট গো করে দাও, বাট নিজেকে এতটা যন্ত্রণা দিতে যাবে না যেটার জন্য তুমি পুরো একা হয়ে যাবে। যত বেশি একা থাকবে তত বেশি অ্যালোন ফিল হবে। স্যাড আর অ্যালোন দুটো আলাদা ফ্রেন্ড, যেটা ভেতর থেকে অ্যালোন এমন একটি জিনিস যে ভেতর থেকে তোমাকে শূন্যতা ফিল করাবে। আর ওই শূন্যতা এমন একটি যে তুমি ভাষায় বয়ান করতে পারবে না, না তুমি তাকে ভরাতে পারবে। অ্যালোন জিনিসটা ডিপ্রেস করে তুলবে। স্যাড তো বেশি খুব সময় থাকে না, তুমি কান্নাকাটি করলে সেটা রিলিজ হয়ে যাবে। কিন্তু অ্যালোন এমন একটা জিনিস যে তুমি কাঁদতেও পারবে না, না সহ্য করতে পারবে, না সেই শূন্যতাকে ভরাতে পারবে। তুমি যেখানে যাও মনে হবে যেন একটা আলাদা কিছু বুকের মধ্যে একটা বিশাল বড় আকাশের মতো শূন্যতা, যেটাকে ভরানোর মতো ক্ষমতা নেই, মানে এইরকম একটা, এটাকে অ্যালোন বলে, যেটা তুমি এই সময় ফেস করছো ফ্রেন্ড। অ্যালোন হয়ে রয়েছো, না তুমি ফিউচারে যা মানে থাকতে পারছো, মানে নিয়ে সংশয় থাকছো, পাস্টে তুমি নিয়ে চাপের মধ্যে রয়েছো, প্রেজেন্টে একদমই নেই, পুরো অ্যালোন রয়েছো। একটা বিয়েবাড়ি অনুষ্ঠান হোক কি কোনো খুশির জায়গা, কোনো হয়তো উৎসবের জায়গা, তুমি যেখানেই থাকো না যেন বুকের মধ্যে একটা শূন্যতা, কোনো কিছু টাচ করছে না, এই জিনিসটা ফেস করছো এই সময়। তোমাকে বলা হয়েছে তুমি এতটা একা করে নিও না নিজেকে। যত তুমি একা করে নেবে তত তুমি অ্যালোন হয়ে থাকবে, তত ডিপ্রেস হয়ে যাবে, সমাধান নিজের থেকে কোনোভাবে করতে পারবে না। মন সাপোর্ট তখনই করবে যখন মন স্ট্রং থাকবে। অ্যালোন হওয়া মানে মন পুরোপুরি আইসোলেট হয়ে যাওয়া। বুঝতে পেরেছ? এই অ্যালোন থেকে নিজেকে বের করে নাও। ওই জিনিসটা ধীরে ধীরে তোমাকে ডিপ্রেশনের দিকে নিয়ে চলে যাবে। স্যাড নয়, স্যাড বিষয়টা আলাদা। কেউ তোমাকে কাঁদিয়ে দিয়েছে, তুমি হয়তো কেঁদে নিলে, বাস একটু পরে তাকে ভুলে যাবে। কিন্তু অ্যালোন, কেঁদেও তুমি কিছু করতে পারবে না। অ্যালোন থেকে বেরিয়ে যাও। অ্যালোন ভাব চলছে তোমার এই সময়। ফার্স্ট কার্ড, লাস্ট কার্ড একই কিন্তু বলছে অ্যালোন হয়ে রয়েছো তুমি আজকাল। তো তুমি ঈশ্বর আল্লাহর কাছে যাও ফ্রেন্ড, ঈশ্বর আল্লাহর কাছে যাও। একমাত্র পজিটিভ শক্তিই তোমার সেই শূন্যতাকে ভরাতে পারে। তোমার মনে হবে যে তো ওই মানুষটি এলেই কেবল ওই শূন্যতা ভরবে। সেটা এমন হতে পারে ফ্রেন্ড যে ওই মানুষটি দিয়ে ভরানোর থেকে ঈশ্বর আল্লাহ এনার্জি দিয়ে ভরাও। কারণ ওই মানুষটি আজ যে প্লেস বানিয়ে খালি করে চলে গিয়েছে, ভবিষ্যতে আরও কিছু করতে পারে। ঈশ্বর আল্লাহকে দিয়ে ভরানোর চেষ্টা করো। হতেই পারে হয়তো অনেকটা কষ্টের, কিন্তু চেষ্টা করো। এটা একদম পার্মানেন্ট হবে, লাইফ টাইম জুড়ে থাকবে, কোনো রকম প্রেশার থাকবে না যে কেউ আমাকে অ্যালাউনেই ফেলাতে পারবে না, কেউ ডিপ্রেশানে ফেলাতে পারবে না, কেউ আমাকে স্যাডও বানাতে পারবেন না। যদি তোমার ঈশ্বর আল্লাহ এনার্জি দিয়ে ওই শূন্যতাকে একবার ভরিয়ে দিতে পারো, এই লাইফ টাইম জুড়ে তুমি পুরোপুরিভাবে মানসিক দিক দিয়ে একটা স্টেবল চলে আসবে, যেটা তোমার লাইফে খুবই জরুরি। এই অ্যালোনটা প্লেসটা বানিয়েছে তোমার ঈশ্বর আল্লাহ। তোমাকে বলা হয়েছে যে তুমি রাস্তা নিয়ে নাও। এই সব করে তুমি পেলেটা কি? এবার তো রাস্তা বদলাও, চিন্তাভাবনা বদলাও। এই ব্যক্তি আসছে না, অনেক তার কারণ, তার ব্যক্তিগত লাইফে অনেক কারণ রয়েছে। তুমি বাইরে থেকে কিছুই করতে পারো না, তুমি কেবল অপেক্ষা করতে পারো, এর বেশি নয়।
ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করতে পারো, ম্যানিফেস্ট করতে পারো, কিন্তু তুমি নিজেকে ঠিক করতে পারছো কি? ওই মানুষটি কি সত্যি আদতে তোমাকে তোমার মতো করে ভাবে না। তাহলে কেন তুমি নিজেকে এইভাবে ব্যয় করছো? এই মানুষটি তোমার হলে রিটার্ন করে যাবে ফ্রেন্ড। ওই ব্যক্তি আজ হয়তো কতটা পেনফুল অবস্থায় রয়েছে তুমিও জানো না। ওই ব্যক্তি আসতে চেয়েও আসতে পারছে না, থার্ড পার্টিতে আটকা পড়ে রয়েছে, থার্ড পার্টি তো তাকে পেন দিচ্ছে, ওখানে তো শান্তি নেই। সে তো অন্যায় করেছে, সেটাও তার গিল্টি হচ্ছে। সে চাইছে তোমার প্রতি লাভভিল হচ্ছে, তাও আসতে পারছে না। থার্ড পার্টি একটা বেড়া জালে, কারো তো ব্ল্যাক ম্যাজিকে আটকে পড়ে রয়েছে। মানে ভাবো কী অবস্থা। তুমি তার পেনকে কোনোভাবে ঝেলতে পারো না তুমি এখানে থেকে। আর যে যার পেন যে যার ডেস্টিনি অনুযায়ী তাকে হজম করতেই হবে, কিন্তু তোমাকে রিকভার করতে হবে ফ্রেন্ড, রিকভার করতে হবে। যা হওয়ার হয়ে গেছে, অ্যাকসেপ্ট করো, রিকভার করো, অ্যালোন থেকে বেরিয়ে যাও। হয়তো কোনো মানুষ তোমার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, তো ভালো লাগে না, লেট গো করে দাও, নিজের মতো একা থাকো, পজিটিভ থাকো, সব ভালো হবে। অবশ্যই যে তোমার হবে সে তোমারই কাছে থাকবে, কোথাও যাবে না ও। আজকের দিনে কার্ডগুলোও তেমন এসেছে ফ্রেন্ড, যে এই মানুষটি অবশ্যই ভিক্টরি চায়। তুমি কতটা পেনফুল অবস্থায়, আর এই ব্যক্তি দেখো ভিক্টরি যেন রেডি করেছে। দুজনের মধ্যে না একটা আলাদা রকম পরিস্থিতি তোমার দুজনের মাইন্ডেও কিন্তু চলছে আজকের দিনে। তো তুমি পজিটিভ থাকো ফ্রেন্ড, স্ট্রং থাকো, সব ভালো হবে। তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই তোমার সহায় রয়েছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।